মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করলেন। দুজনে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত করলেন। আল্লাহর রাসূল দেখলেন একজন বয়সে খুবই অল্প, মাআজ ছিল বড় আর মুআজ ছিল ছোট। আল্লাহর রাসূল একজনকে অনুমতি দিল, আরেকজন ভাই আল্লাহর রাসূলের কাছে বারবার পিরাপিরি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়া দেন, আপনার সেনাপতিতে আপনার সাথে যুদ্ধ করতে চাই, নিজের জীবনকে আল্লাহর জন্য দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। আপনি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য ফিরিয়ে রাখবেন না, আমাকে নিষেধ করবেন না। আল্লাহর রাসূল মাআস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ঠিক আছে, তোমরা দুই ভাই এবার লড়াই করো, এই লড়াইয়ের মধ্যে যেই ভাই জিতবে তাকে অনুমতি দেওয়া হবে যুদ্ধে যাওয়ার জন্য। তাদের ঈমানী চেতনা কত ছিল! আল্লাহু আকবার। মাআসকে মুআজ বললেন, হে আমার ভাই, আমি জানি তোমার সাথে আমি পারবো না, কিন্তু তুমি যদি আমাকে একটিবার চান্স দাও, তুমি যদি আমার সাথে লড়াই করতে গিয়ে যদি নিচে পড়ে যাও, তাহলে আমি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি পেয়ে যাব। যুদ্ধে যাওয়ার জন্য কি পেয়ে যাব? অনুমতি পেয়ে যাব। দুই ভাই এভাবে তারা পরামর্শ করে লড়াই করলেন। মাআস নিচ থেকে নিচে পড়ে গেলেন আর মুআজ উপরে পড়লেন। আল্লাহর রাসূল দুজনের এই লড়াই দেখে দুজনকে পারমিশন দিয়া দিলেন উহুদ বদরের যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ। এই যুদ্ধে তারা গিয়ে কাকে খুঁজছে মনে আছে তো? তাদের প্রথম টার্গেটই হচ্ছে আবু জাহেলকে তারা হত্যা করবে। বয়স একেবারে অল্প। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মাআস সর্বপ্রথম গিয়া বললেন, হে চাচা যান, আবু জাহেলকে দেখায়া দেন, এই যুদ্ধে নিয়ত করে এসেছি, হয়তো সে বেঁচে থাকবে, নয়তো আমি বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আমাদের পেয়ারা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জাহান্নামের কীট সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার রাসূলকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্য সে আজকে বদর পর্যন্ত এসেছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। দুনিয়ায় বেঁচে থাকার স্বাদ আজকে তাকে মিটাই দিব। আল্লাহু আকবার। কেমন ঈমানী জজবা ছিল! আর আমাদেরও ঈমান, ফজর নামাজ দিতে পারতারি না, আর যুদ্ধের কথা শুনলে দূর এই কাম আমগো না, কথা কয় না, এই কাজ আমাদের না, বাইগা ঘুমাইগা কামে দিব, চল ভাল লাগবে। তারপর ভাইয়েরা আমার, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখলেন কাফেরদের মাঝে আবু জাহেল হাঁটাহাঁটি করতেছে। কি করতেছে? এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাআসকে ডাক দিয়া বলে, ওই যে দেখো আবু জাহেলকে হাঁটাহাঁটি করতেছে। এর মধ্যে মুআজ এসে বলতেছে, চাচা আবু জাহেলকে দেখায় দেন। আল্লাহু আকবার। প্রথম ভাই বলার পর দ্বিতীয় ভাই আরেক কানে এসে বলতেছে আব্দুর রহমান ইবনে আউফকে, আবু জাহেলকে এই জাহান্নামের কীটকে দেখায় দেন, আজকে হয়তো সে বেঁচে থাকবে, নয়তো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেব। আল্লাহু আকবার। মাআসকে দেখায়া দিয়া বলতেছে, ওই যে আবু জাহেল। এবার দুই ভাই বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত দুইজনের ছায়া অবশিষ্ট থাকবে, হয়তো আজকের এই যুদ্ধের মধ্যে একজনের ছায়া অবশিষ্ট থাকবে না, অর্থাৎ হয়তো আবু জাহেল বেঁচে থাকবে, নয়তো আমি বেঁচে থাকবো। দুইজনের একজন হয়তো দুনিয়ায় থাকবে, আরেকজন দুনিয়া থেকে চলে যাবেন। এই কথা বলে আর দেরি করে নাই। আল্লাহু আকবার।
মাআজ সাথে সাথে দৌড়ায়া আবু জাহলের কাছে চলে গেছে। কার কাছে? আবু জাহলের কাছে গিয়া তরবারি হাতে দিয়া বীর বিক্রমে একটা আঘাত করলো সর্বপ্রথম আবু জাহলের হাঁটুর মধ্যে। আবু জাহলের হাঁটুর মধ্যে যখন আঘাত করলো, আবু জাহেল সাথে সাথে এক আঘাতেই ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। মাটিতে কি পড়ে গেছে? সেই যুদ্ধের মধ্যে আবু জাহেলের সন্তান ছিল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন সে মুসলমান হয় নাই। কি হয় নাই? যখন ইকরামা দেখলাম আবু জাহেলকে তরবারির আঘাতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, ইকরাম এসে মাঝের হাতের মধ্যে, হাতের বাহুর মধ্যে তরবারি দিয়া একটা আঘাত করলাম। আঘাত করার পর তার এই হাতটা এই বগলের চামড়ার সাথে লেগে আছে। হাত জ্বলতেছেন। হাত কি জ্বলতেছে? মাছ দেখলাম যুদ্ধ করতে অসুবিধা হয়ে যায়, হাতটা যুদ্ধের সময় ডিস্টার্ব করতেছে, জ্বলতেছে। এই হাতটা এখন আর কোনো কাজে লাগতেছে না। এই জন্য মাছ কি করলো, তার পায়ের মধ্যে হাতটা পাড়া দিয়ে একটা ছিটকা টান দিয়া তার দেহ থেকে হাতটা, নিজের হাত নিজে আলাদা করে দিল। তারপর বাকি যে হাত তার ভালো ছিল সেটা দিয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 195 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কিছু কথা বলেছেন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো বোঝার চেষ্টা করব। কথা বলবো এবং যারা আমরা শুনবো, কান হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাহ্যিক আমাদের কান, দ্বিতীয় কান হচ্ছে দিলের কান। দিলের কান দিয়ে যদি শ্রবণ করি তাহলে আশা করা যায় এখান থেকে কিছু আমরা উপকৃত হতে পারবো। আর যদি আসলাম, শুনলাম, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে ছেড়ে দিলাম, এই বলা আর শোনার মধ্যে কোনো ফায়দা নাই, কোনো কল্যাণ নাই, কিচ্ছু নাই। রেডিমেড। এটার কি বলে? রেডিমেড। মুসল্লি কয়েক প্রকারের মধ্যে এক প্রকার মুসল্লি হচ্ছে রেডিমেড। কি মুসল্লি? রেডিমেড। শুক্রবারে রেডিমেড মুসল্লির সংখ্যা বেশি না কম? জোরে বলেন। রেডিমেড মুসল্লি আপনারা চিনেন? মানে ঠেকায় পড়ে। কিসে পড়ে? কেউ ঠেকায় পড়ে মসজিদে আসে, কেউ বাড়ির অভিভাবকের বকা খেয়ে মসজিদে আসে, কেউ বোর পেনপেনানির জ্বালায় মসজিদে আসতে বাধ্য হয়। ঠিক কিনা? কেউ মা বাপ ফেললা ধাক্কায় ঘুমের দিনে উঠাইয়া জোর করে মসজিদে পাঠায়। আবার কিছু আছে তালে তালা, না সারা সপ্তাহ নামাজ পড়ি না, সপ্তাহে একদিন জুমার দিন যদি নামাজ না পড়ি তো কেমন দেখা যায়, যাই সপ্তাহে একটা দিন নামাজ পড়ে আসি। এই যা বললাম এগুলো সব হচ্ছে রেডিমেড মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হচ্ছে সলিড মুসল্লি। কি মুসল্লি? সলিড মুসল্লি আর রেডিমেড মুসল্লির মধ্যে পার্থক্য আছে না নাই? এবার বলেন, আমরা কি সলিড না রেডিমেড? জোরে কোন ভাইরা আমার। দেখবেন রেডিমেড যে কোনো জিনিস আমরা কিনতে যাই অনেক সময় ঠকে যাই। ঠিক কিনা? ভালো করে না, সিলি ভালো হয় না, কাজ ভালো হয় না, ফিনিশিং ভালো হয় না। আর যেই জিনিসটা আমি বানায়া মিস্ত্রি দিয়া যদি আমি বানাই নেই তাহলে ওই জিনিসের টেকসই বেশি। ঠিক কিনা? জোরে কর ভাইরা আমার। এজন্য
মুসল্লি হইতে হইলে আমাকে সলিড মুসল্লি হইতে হবে। কথা বুঝতে পারছেন? আজকে যে কথাগুলো বলবো এগুলো সলিড মুসল্লি হইলে বসবে। আর যদি রেডিমেড মুসল্লি হয়, আসলাম আর গেলাম, এই বলা আর শোনার মধ্যে কোনো ফায়দা থাকবে না। এই জন্য আমরা সলিড মুসল্লির হিসাবে যেন আল্লাহর কাছে আমরা কবুলিয়াত আল্লাহ আমাদেরকে দান করেন, সকল বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তারপর আল্লাহ বলেন, তোমরা নিজেরা নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করে দিও না। ওয়া আহসিনু, তোমরা সৎ কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তিনটি কথা বলেছেন। কয়টা? ভালো করে শুনব। এক নাম্বার কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। আল্লাহর রাস্তায় আমরা কি ব্যয় করব? আল্লাহর রাস্তায় আমরা আল্লাহ আমাদের যে সম্পদ জান মাল দিয়েছে এটা ব্যয় করার জন্য আল্লাহ বলেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াতের ব্যাখ্যা আমি ভালো করে জানি, উত্তম রূপে জানি। তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, যখন নাকি ইসলাম পরিপূর্ণতা লাভ করল, ইসলাম যখন বিজয় লাভ করল, ইসলামের মধ্যে যখন কোন বাধা বিপত্তি ছিল না, স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। আমরা সাহাবী কেরাম আলোচনা করলাম, ইসলাম যেহেতু এখন পরিপূর্ণতা লাভ করেছে, এখন আর জিহাদের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন নাই? জিহাদের প্রয়োজন নাই। আমরা বাড়িতে চলে যাই, আমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে আমরা এই সম্পদ এখন থেকে আমরা দেখব এবং আমরা বাড়ির মধ্যে থাকব। এই কথা যখন সাহাবী কেরাম আলোচনা করলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 195 নম্বর আয়াত নাযিল করে সাহাবী কেরামদেরকে জানিয়ে দিলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংস করে দিও না নিজেদেরকে। কে বলছেন? জোরে কোন কে? আল্লাহ। অর্থাৎ জিহাদ থেকে মুখ ফিরিয়ে যদি তোমরা ঘরের মধ্যে বসে থাকো, দুনিয়াদারির চাকচিক্য নিয়ে, ধন সম্পদ নিয়ে যদি বসে থাকো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে তোমরা কি হয়ে যাবে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর তিনি আর বাড়িতে থাকেন নাই, সারাটা জিন্দেগি আল্লাহর রাস্তায় জিহাদে কাটিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ। বাইকিয়া কোথায় কাটায় দিয়েছে? যেরকম কোথায় কাটিয়ে দিয়েছে? জিহাদে কাটিয়ে দিয়েছে। পরিশেষে তুরস্কের ইস্তাম্বুলে তিনি ইন্তেকাল করেছেন। নিজের দেশ মদিনায় তার ইন্তেকাল হয় নাই। তার ইন্তেকাল কোথায় হয়েছে? ইস্তাম্বুলে হয়েছে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, সাহাবী کرام আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য সব সময় ফিদা ছিলেন। কি ছিলেন? কথা কয় না। কি ছিলেন? পাগল ছিলেন। নিজের জীবনের পরোয়া করেন নাই। কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য, ইসলামের জন্য। তাদের যে কুরবানি, তাদের যে ত্যাগ তিক্ষা, তাদের যে ইসলামের জন্য যে প্রতিদান, সারা পৃথিবীর মুসলমান মিলেও সাহাবী کرامের যারা পরিমাণ ইসলামের ত্যাগের অংশীদার কেউ হতে পারবে না। নিজেকে প্রশ্ন করি, আমরা ইসলামের জন্য কোন কাজটা করতে পেরেছি? কি এমন অবদান আছে আমার? কি অবদান আছে আমার? তো সামাজিক পারিবারিক সংসারের রিজিক তালাশ করতে করতে আমার অর্ধেক বা পুরা জীবন শেষ করে দিচ্ছি। কথা কয়। অথচ সাহাবী کرام আগে আল্লাহর রাজিমন্দি কিভাবে পাওয়া যায় ওটার উপরে তারা সবচেয়ে বেশি ফলো রাখতেন। যে কাজে আল্লাহ খুশি, যে কাজে রাসূল খুশি, ওই কাজ আগে করতে হবে। ভাইয়েরা আমার, সর্বপ্রথম মুসলমানরা যুদ্ধ করেছিল, জিহাদ করেছিল কাফেরদের বিরুদ্ধে। সেই যুদ্ধের নাম কি? মুসলমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامদেরকে নিয়ে যে প্রথম যুদ্ধটা করেছিলেন কাফেরদের বিরুদ্ধে, সেই যুদ্ধের নাম কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই সহজ উত্তরটা দিতে পারলাম না। মুসলমান সর্বপ্রথম কোন যুদ্ধটা করেছিল জানেন না কেউ আপনারা? বদরের যুদ্ধ। এই যে হুজুর স্মরণ হয়ে গেছে। কিসের যুদ্ধ? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা হয়েছিল? জোরে বলেন। বদর বললে কি পুলিশে ধরবো? যেভাবে মুখ বন্ধ করে পড়ে রয়েছেন মনে হইতেছে এই বদর যুদ্ধের নাম বলে আমাকে মনে হয় আবার মামলা হইল, এরকম নাকি? এবার চিৎকার দিয়া কোন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? আবার চিৎকার দিয়া বলেন। বদরের যুদ্ধ সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে ইসলামের হকের পক্ষে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধে, যেটা নেতৃত্ব দিয়েছেন, যেটার সেনাপতি, প্রধান সেনাপতির নেতৃত্ব দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। নেতৃত্ব দিয়েছেন কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 313 জন সাহাবী বদরের যুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে তারা নেমে গিয়েছিল। নিজের জিন্দেগির পরোয়া করে নাই। নিজের জিন্দেগি কি? ভাইরা আমার, আল্লাহর রাসূল বদরের যুদ্ধের জন্য সাহাবী کرامদেরকে প্রস্তুতি করলেন। সেই যুদ্ধে যাওয়ার জন্য অনেক সাহাবী کرام ব্যাকুল হয়েছিলেন। আর যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে আল্লাহর রাসূল যুদ্ধে নিবেন না সেই ঘোষণা দিলেন। আল্লাহর রাসূল যখন
বদরের যুদ্ধের জন্য সাহাবী কেরামদেরকে নির্বাচিত করতেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাইয়ের দিকে তাকালেন। তার ভাই হচ্ছেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল অল্প। সাহাবী কেরামদেরকে যখন আল্লাহর রাসূল একজন একজন করে নির্বাচিত করতেছিলেন, সেই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিড়ের মাঝে তিনি দাঁড়িয়ে স্থির থাকেন নাই। একবার সাহাবীদের পিছনে পিছনে একবার এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে ডাক দিয়ে বললেন, হে উমাইর, তুমি সাহাবীদের মাঝখান দিয়া এদিক সেদিক চলাফেরা কেন করো? এবার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভাই, আমি এই জন্য এদিক সেদিক চলাফেরা করতেছি, আমাকে যদি আল্লাহর রাসূল দেখে ফেলেন, আমি তো বয়সে একেবারে অল্প, অপ্রাপ্ত বয়স আমার, আল্লাহর রাসূল যদি আমাকে বলে যুদ্ধে নিবেন না, আমার বয়স অল্প, আল্লাহর রাসূলের চোখে যদি আমি ধরা পড়ে যাই আর আল্লাহর রাসূল যদি আমাকে নিষেধ করে, তাহলে আমি বদর যুদ্ধে যেতে পারবো না। আল্লাহু আকবার। অপ্রাপ্ত বয়স্ক একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য বাহানা তৈরি করলেন, আল্লাহর রাসূলের নজরে যেন আমি না পড়ি, আল্লাহর রাসূল যদি আমাকে না দেখে, আর সেই সমাবেত সাহাবীদেরকে যদি আল্লাহ পারমিশন দিয়ে দেন, তাদের সাথে আমিও বদরের যুদ্ধে যেতে পারমিশন প্রাপ্ত হয়ে যাব। এই ছিলেন তাদের জিহাদে যাওয়ার জন্য তামান্না। তারপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বদরের যুদ্ধে গেলাম। বদরের যুদ্ধের মধ্যে আমি হঠাৎ দেখতে পেলাম আল্লাহর নবীর একজন সাহাবী মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডাক দিয়া বললেন, হে চাচা যান, আমরা শুনেছি মক্কার মধ্যে আবু জাহেল নামক একজন জাহান্নামের কীট আছে, যে নাকি আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমার নবীকে বহুবার সে হত্যা করতে চেয়েছে, আমার নবীকে গালাগাল দিয়েছে, আমার নবীকে সর্বক্ষণ অপমান অপদস্থ করেছে এই জাহান্নামের কীট। একটিবার সে আবু জাহেলকে দেখায়া দেন, একটিবার সে আবু জাহেলকে দেখায়া দেন। এই যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল যখন সাহাবীদেরকে নির্বাচন করছিলেন, ঠিক সেই মুহূর্তে এই ছিল তাদের ইমানি জজবা। হাত গেছে তবুও পরোয়া করে নাই, কিন্তু আল্লাহর দুশমন নবীর দুশমনদেরকে তারা সাররা পরিমাণ ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। এই ছিল সাহাবী কেরামদের ঈমান। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত মাআস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন, হাত বিহীন, এক হাত ছিল না তার। সুবহানাল্লাহ। ইসলামের জন্য নিজের হাতকে কুরবানি দিয়ে ফেলেছে। আর আরেক ভাই বদরের যুদ্ধে মাআস আর মুআজ সেই বদরের যুদ্ধে আবু জাহেলকে শেষ করে, কাকে শেষ করে? আবু জাহেলকে শেষ করে বাকি কাফেরদের বিরুদ্ধে তীব্র আকারে তিনি যুদ্ধ করতে করতে বদরের যুদ্ধে সেই ভাই শহীদ হয়ে যায়। শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেল। এই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ।
সর্বপ্রথম যে যুদ্ধটা কাফেরদের বিরুদ্ধে হয়েছিল, এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি দান করেছিলেন? এমনি দান করছেন? কথা কয় না, এমনি দিয়ে দিছে আল্লাহ বিজয়। ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সাহাবী কেরাম প্রস্তুত ছিলেন সর্বদা। আজও মুসলমান যদি বদরে আর উহুদের যুদ্ধের মতো যদি কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য অবধারিত ইনশাআল্লাহ। কিন্তু সেই হিম্মত আমাদের মাঝে এখন আর নাই। আছে? জোরে কোন। আমরা কেমন জানি হয়ে গেছি, আমাদের দিল মরে গেছে। ভাইরা আমার, উহুদের যুদ্ধের কিঞ্চিত একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আজকের আলোচনা। উহুদের যুদ্ধের দিন অল্প বয়স্ক সাহাবী কিছু তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। আল্লাহর রাসূল যখন উহুদ যুদ্ধের ময়দানের কাছাকাছি গেলেন, সাহাবী কেরামদেরকে তিনি আরেকবার যাচাই বাছাই করতেছেন, কে যুদ্ধের জন্য উপযুক্ত আর কে যুদ্ধের জন্য উপযুক্ত নয়। সেই যাচাই বাছাইয়ের মধ্যে দেখলেন 17 জন সাহাবী তারা যুদ্ধের জন্য উপযুক্ত না। কয়জন? সবগুলোর বয়স 14-র নিচে, 14-র উপরে কোনো একটার বয়স ছিল না। এর মধ্যে কতজন সাহাবী? সব 14-র নিচে, 14-র উপরে একটারও বয়স নাই, যুদ্ধ করার জন্য চলে গেছে। আল্লাহু আকবার। আজকের যুবকদের দেখলে আফসোস হয়। কথা কয় না? আফসোস হয়, অকালে ঝরে যাচ্ছে। কথা কয় না? অকালে কি ঝরে যাচ্ছে। ভাইরা আমার, 17 জন। কয়জন? আল্লাহর রাসূল রিজেক্ট করে দিলেন যে তারা যুদ্ধের জন্য উপযুক্ত নয়, তোমরা বাড়িতে চলে যাও, মদিনায় চলে যাও। এর মধ্যে একজন সাহাবী 17 জনকে যখন দাঁড়া করালেন, রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার 2 পায়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে এভাবে বট দিয়ে এভাবে দাঁড়াইছে। এভাবে কি দাঁড়াইছেন? এই জন্য দাঁড়িয়েছে যে তাকে যেন উঁচা দেখা যায়, বড় দেখা যায়। আল্লাহু আকবার। সে চিন্তা করলো, যদি আমাকে নিচা দেখা যায়, খাটো দেখা যায়, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রদান করবেন না। এই জন্য 2টা বিদ্যা আঙ্গুলের উপরে বর দিয়া উঁচা হয়ে দাঁড়িয়ে আছে, বীর বিক্রম বেশে। আল্লাহু আকবার। তারপর আল্লাহর রাসূল রাফেকে অনুমতি দিয়া দিল। ওদিক দিয়া সামুরা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তার পিতাকে আফসোসের সহিত বলতে লাগলো, হে আমার পিতাজান, এই রাফে যদি আমার সাথে কুস্তি করে, সে আমার সাথে পারবে না। সে রাফেকে আল্লাহর রাসূল অনুমতি দিয়া দিল, কিন্তু তার চাইতে দ্বিগুণ শক্তি আমার শরীরে বেশি। হাওমার বলে কাঁদতেছে। পিতা গিয়ে আল্লাহর রাসূলকে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাফে থেকে সামুরা আমার সন্তান শক্তিশালী, তার সাথে যদি আমার সন্তান কুস্তি করে তাহলে সে পারবে না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তাদের মাঝে আমি লড়াইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওই 2 জনকে যখন আল্লাহর রাসূল লড়াই করার জন্য বলল, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফেকে পরাজিত করে ফেললো। সুবহানাল্লাহ কইতে মুস্তানান। আল্লাহর রাসূল সামুরার এই ইস্তিহা দেখে তাকেও যুদ্ধের জন্য অনুমতি প্রদান করলেন। এই ছিল সাহাবী কেরামদের অবদান ইসলামের জন্য। আমাদের কি অবদান আছে? ভাইরা আমার আলোচনা শেষ, আমার আর আলোচনা নাই। আজকে আমি একটা মাইনকা জিপাই পড়ছি, মানে বাঁশের জিপাই বড় না, 2 বাঁশের জিপাই, মাইনকা জিপাই কমু। এসে দেখি এখানে 7 ঢালের কাজ চলতেছে। 46, 12টা 46-এ বন্ধ হয়েছে। এটা কথা বুঝতে পারছেন? কটা? তারপরে বয়ানে বসছি। আবার আজকে
আমাদের কালেকশনেরও কথা আছে। ম্যানকাসি ভাই পড়ছি না, কথা কয় না, ম্যানকাসি ভাই পড়ছি নি, আবার দেরিও করা যাবে না, দেরিও কি করা যাবে না, ম্যানকাসি ভাই পড়ছি। তো এই জন্য আমরা যারা আসছি ইনশাআল্লাহ আল্লাহর জন্য, ইসলামের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমাদের চিৎকার দিয়ে কোন আছে না নাই? কারা কারা আল্লাহর ঘরের জন্য ফি সাবিলিল্লাহ, কোনো স্বার্থ নাই, কোন উদ্দেশ্য না, আল্লাহর ঘর দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? আরে মিয়া, এই দুইটা হাত আরশে আজিম থেকে কে দেখতেছে? তা হাত উঠান না, কে হাত উঠান? আল্লাহু আকবার কর। আল্লাহর হাত দেখাইতে কি ভয় করে? সম্মান যাইব গা, বেজ্জতি হয়ে যাবেন। আরে মিয়া, আল্লাহ খুশি হয়ে যাইব। আরে এই জামানায় সাহাবী নাই, কিন্তু আমার নবীর উম্মত, আমার বান্দারা আছে, তারাও ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য জান মাল দিতে প্রস্তুত, ঠিক কিনা? আসেনি জান মাল? আগে সুন্নত পড়ে লই, সুন্নত পড়ি।